কি হলো বল? আয় বস। শুধু বসতে বলবি বলে তো আর মায়ের ডেকে পাঠাসনি? না। তাহলে কাজের কথাটা বল, কি হয়েছে? আচ্ছা পিকলুদা, তোর আর আমার কি শুধুমাত্র কাজের সম্পর্ক? ওই দেখো, আরে কাজের কথা বলবি বলেই তো আমাকে ডেকে পাঠিয়েছিস নাকি? দেখ ভাই, তোর বিয়ে নিয়ে বাড়িতে এখন সবাই খুব ব্যস্ত, সবাই খুব চাপে আছে। আর সব থেকে চাপে আছে ছোটো মাসি, পাগলা ঘোড়া আর আমি। তাই প্লিজ যা বলার তাড়াতাড়ি বল, প্রচুর কাজ পড়ে আছে। হ্যাঁ, আর তোর বিয়েটা তো নর্মাল বিয়ে নয়, একেবারে মহাবিবাহ। কতদিন ধরে চলবে বল? শোন পিকলুদা, এর মধ্যে কোনোটা কিন্তু আমার হাতে নেই। এগুলো কিন্তু কোনোটা আমি চাইনি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কোনোটাই তুই চাসনি। তাই এক্ষেত্রে তোর উপর দায় চাপানো যায় না। তুই মেঘলাকে কি জিজ্ঞেস করছিলি? কখন? ও কিছুই না, আমি জাস্ট ওকে বলছিলাম যে আমার মনে হয় ওর এই সঙ্গীতে আসাটা উচিত নয়। হতে পারে আমি ওর কাছে অচেনা, কিন্তু এটুকু অ্যাডভাইস আমি ওকে দিতেই পারি। শোন পিকলুদা, আমাদের বাড়ির সবাই চেয়েছিল বলেই কিন্তু আমি ওকে ইনভাইট করতে গেছিলাম। আমি সেরকম একটা কিছু আন্দাজ করেছিলাম, আর সেই জন্যই মেঘলা আসতে রাজি হয়েছে। মেঘলা আমাদের বাড়িতে সঙ্গীতে আসতে রাজি হয়ে আমাদের কারোর ওপরে কোনো ফেভার করেনি। ও দিদির বিয়ে তাইও আসবে না তাতা, না না না, তুই কিন্তু বারবার অঙ্কগুলো ভুল করছিস। পরপর বারবার অঙ্কগুলো ভুল করেই যাচ্ছিস তুই। এই ভুলগুলো কিন্তু তোর করার কথা ছিল না। আমি কি ভুল করছি? তুই আমাকে বল আমি কি ভুল করছি। মেঘলা যদি আসার ইচ্ছে না থাকতো সেটা একবার মুখ ফুটে বলতে পারতো না যে আসতে চায় না? আমি কিন্তু নিজেকে বলে এসেছিলাম ও যদি আসতে না চায় তাহলে কেউ ওকে ফোর্স করবে না। তারপরে তুই এই কথাটা আমায় বলবি? সে যাই হোক, কিন্তু আমার মনে হয়েছে যে তুই ওকে ইনভাইট করেছিস বলেই ও আসতে রাজি হয়েছে। বুঝলাম না। কি বুঝলি না? তুই আমাকে বল, কি বুঝলি না? আমি এমন কি বললাম যেটা তুই বুঝতে পারিসনি? তুই কিন্তু দিনকে দিন ইনসেন্সিবল হয়ে যাচ্ছিস। তুই যেটা বলা তুই আমাকে ক্লিয়ারলি বল। দেখ তাতান, তোর তো মেঘলার সঙ্গে বিয়েটা ঠিক হয়েছিল, তার মানে তুই মেঘলাকে পছন্দ। আর মেঘলা আমাকে রিজেক্ট করেছিল? হ্যাঁ, মেঘলা রিজেক্ট করেছিল তোকে, কিন্তু তারপরে তো তোর কাছে ফেরত এসেছিল। সেটা আমার প্রতি দয়া দেখাচ্ছিল আমার উপরে। সেটা কমপ্লিটলি তোর ব্যাখ্যা। হ্যাঁ, ওটা আমার ব্যাখ্যা, বাট আমার ব্যাখ্যাটা ভুল নয়। তুই তো জানিস পিকলুদা, মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা তাতান, এই কথাটা তোকে কি মেঘলা নিজে বলেছে? না, বলেনি। বলাটা হয়তো উচিত ছিল, বললে আমি বেশি খুশি হতাম। ও আচ্ছা, আর তুই শিওর তো যে তোর শুনতে কোনো ভুল হয়নি? অফকোর্স না। ওর গুরুজি ওর জন্য পাত্র বেছে দিয়েছে, তার পছন্দের পাত্র। এখন আর মেঘলার মাথায় ওর বয়ফ্রেন্ড আর ওর বিয়ে ছাড়া কিচ্ছু নেই রে পিকলুদা। তাছাড়া ছেলেটাও তো ওখানেই আছে, শ্রীপুরে। ও তার মানে তুই ওই ছেলেটাকে দেখেছিস, তাই তো? মানে এই যে শ্রীপুরে গেলি, ছেলেটাকে দেখেছিস? না, আমার সামনে এসে দাঁড়ানোর ইচ্ছে বা সাহস কোনোটাই বোধহয় হচ্ছিল না। বাবা, ওই ছেলেটা এসে মেঘলার বাবা মার সামনে দাঁড়াতে পারে, কিন্তু তোর সামনে দাঁড়াতে পারবে না কেন বলতো? না মানে ও ও আসিস কেন?
সিরিয়াসলি মনে হয় যে তোর এই বিয়েটা করা উচিত না। দেখ, আমি জানি যে বিয়ের দুদিন আগে সব কথা বলাটা হয়তো ঠিক না, আই এম সরি, কিন্তু কি করব বল, না বলে আমি থাকতে পারবো না। তোর যখন অদ্রিজাকে এতটাই অপছন্দ, তুই সেটা আগে বলিসনি কেন? এটা আগে বলতে পারতি। অদ্রিজা ফ্যাক্টর নয়, একদম ফ্যাক্টর না অদ্রিজা। কেন বুঝতে পারছিস না তুই? এটা ওকে পছন্দ করার বা অপছন্দ করার ব্যাপার নয়। ব্যাপারটা হলো যে তোর ওই বাড়িতে বিয়ে করাটা উচিত না, কারণ তুই মেঘলাকে পছন্দ করিস। কেন বুঝতে পারছিস না তুই? আমার খালি মনে হচ্ছে যে ওই বাড়িতে বিয়ে করাটা ঠিক হচ্ছে না তোর। তুই ভুল ভাবছিস, সেরকম কিছুই না। আমি ভুল ভাবছি না দাদা, আমি একদম ঠিক ভাবছি। আর আফটার অল মেঘলাও তো তোকে ভালোবাসে। কি হলো, এইভাবে রিয়েক্ট করছিস কেন? তুই এরকম হাস্যকর কথাবার্তা বললে তুমি হাসতে বাধ্য হবো, তাই না? আমি তোকে এতবার করে বললাম মেঘলার একটা বয়ফ্রেন্ড আছে, ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর শোন, মেঘলা ওর এই বয়ফ্রেন্ডটা, ওর এই বিয়েটা নিয়ে খুব সিরিয়াস। আর সেটা নিয়ে ওদের বাড়িতে প্রচুর অশান্তি চলছে, নানান কমপ্লিকেশন চলছে। আচ্ছা, তুই যে এই এতগুলো কথা বললি, এর মধ্যে থেকে একটাও তুই মেঘলার মুখ থেকে নিজে শুনেছিস? আচ্ছা, মেঘলা কি সেরকম মেয়ে যে সবটা আমায় বলবে? তোর কি সত্যি সেটা মনে হয়? আর তাছাড়া অদ্রিজা এই সবটা বানিয়ে বলবে কেন? আমাদের তো বিয়েটাও ফাইনাল হয়ে গেছে। আর আমাদের বিয়ে ফাইনাল হওয়ার পরে কিন্তু অদ্রিজা সবটা আমায় বলেছে। সুতরাং আমি এই সবটার পেছনে কোনো রিজন দেখতে পাচ্ছি না। এসবের পেছনে কোনো রিজন আছে কি রিজন নেই সেটা আমি জানি না, কিন্তু মেঘলাকে আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, আমার মনে হয়েছে যে ও ইন্ট্রোভার্ট। তাই তুই যে এতগুলো কথা বলছিস, কোনোটাই কিন্তু মেঘলার সঙ্গে যায় না। শোন বিক্রতা, যেদিন আমি শ্রীপুর থেকে ফিরছিলাম, সেদিন ফেরার পথে আমি মেঘলাকে ওর গুরুজির বাড়ি পর্যন্ত ড্রপ করেছিলাম। আর বিশ্বাস কর, ওর মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারছি। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে রে। ওর বাড়িতে সবাই ওকে বারণ করেছিল যে এরকম হেলথ কন্ডিশন নিয়ে ওকে বেরোতে হবে না, তা সত্ত্বেও বেরিয়েছে। ঠিক আছে, যাচ্ছ যাও, তবে আগের মতো সারা দিন কাটিয়ে তারপর বাড়ি ফিরো না, কেমন? এবার তোমাকে একটু নিয়মে থাকতে হবে, বুঝলে? সামনে দিদিভাইয়ের বিয়ে, তখন তো তোমাকে আমার হাতে হাতে কাজ করে দিতে হবে। তুমি শরীর ঠিক না রাখলে সেটা কি করে হবে বলো? তোমাকে তো বিশ্রাম নিতে হবে মা। আমি সব করে দেব ভাবি, আমি আসছি। যাবে? চলো, আমি তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। না, আমি সাইকেলে চলে যাব, রিক্সা লাগবে না। ওর ভেতরে যে কি অস্থিরতা ছিল পিকলুদা, সেটা তো আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তো এতে তোর প্রবলেমটা কোথায়? কি না, আমি বলছি যে মেঘলা যদি কোনো ছেলেকে পছন্দ করে, তার সঙ্গে বিয়ে করতে চায়, তাতে তোর প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আমি কি একবার বলেছি নাকি সমস্যা আছে? ও তাই নাকি? কোনো প্রবলেম নেই। তাহলে তুই ওই মেয়েটার উপর এত রেগে যাচ্ছিস কেন? এরকমভাবে রিয়াক্ট করছিস কেন? আমি রাগ করছি? আমি কেন রাগ করবো? আমি তোর উপর রাগ করছি না। আমি ওর উপর রাগ করতে যাবো কেন? তুই কেন রাখছিস সেটা আমি বলতে পারবো না,
ইনফ্যাক্ট এটা তো আমারও প্রশ্ন, তুই রেগে যাচ্ছিস কেন? নদী